আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করব এবং এই স্মারকলিপিতে আমি শুধু পয়েন্টগুলো বলছি, যে পয়েন্টগুলো আমরা উল্লেখ করেছি, যে দাবিগুলো আমরা কাছে উল্লেখ করেছি। 2009 সালে পিলখানায় পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং নেপথ্য নায়কদের পুনঃতদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর পয়েন্টে আছে, বিস্ফোরক আইনের মামলায় যে সকল নিরপরাধ বিডিআর সদস্যগণ দীর্ঘ 15 বছর যাবৎ অমানবিকভাবে জেলখানায় বন্দী আছেন এবং অনেকেই কারা অভ্যন্তরে পরিবার পরিজন ছাড়া মৃত্যুবরণ করেছেন, তাদের মানবিক দিকটুকু বিবেচনা করে অতি দ্রুততম সময়ের মাধ্যমে আমাদের সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে জামিন অথবা মামলা প্রত্যাহার করে মুক্তির ব্যবস্থা করে দিবেন। 3, তৎকালীন স্বৈরাচার কর্তৃক অবৈধ বিশেষ আদালত গঠন, বিচারের কার্যক্রম এবং বিশেষ আদালত কর্তৃক সকল প্রকার রায়কে অবৈধ ঘোষণা করে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদেরকে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা যেমন রেশন, বেতন ভাতা, পদোন্নতি ইত্যাদি সহ অতি দ্রুত চাকরিতে পুনর্বহালের জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাই। ইতিমধ্যেই শহীদ সেনা অফিসারের পরিবারের পক্ষ থেকে যে সকল দাবি দাবা উত্থাপন করা হয়েছে সেগুলোকে মেনে নেওয়ার জন্য এবং ঘটনার পরবর্তী সময়ে পিলখানা হত্যাকাণ্ডের সূত্র ধরে যে সকল দেশপ্রেমিক চৌকো সেনা অফিসারকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকেও সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকুরিতে পুনর্বহালের জোর দাবি জানাই। 5 নম্বরে 74 জন শহীদের মধ্যে শহীদ 57 জন সেনা কর্মকর্তা সহ যে সকল বিডিআর সদস্য শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা ও ক্ষতিপূরণ এবং শহীদ বেসামরিক ব্যক্তিবর্গের পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা দাবি জানাই। আমাদের এই 5টা দাবির আলোকে আমরা ইতিমধ্যেই এই দাবিগুলো আমরা উল্লেখ করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার উদ্দেশ্যেও আমাদের পক্ষ থেকে কিছু বলার আছে। আমরা শুধু ওনার উদ্দেশ্যে একটি কথা বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্বের শান্তির দূত, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা আমাদের যৌবনের বেশিরভাগ সময় সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে বাংলাদেশ সীমান্তের আনাচে কানাচে আমরা সীমান্ত প্রহারা দিয়েছি। এদেশের 18 কোটি মানুষকে আমরা নিরাপত্তা দিয়েছি, কিন্তু আমরা এতটুকু দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও একমাত্র বাংলাদেশ স্বাধীন বিডিআর তার স্ত্রী সহ অনেক চৌকো সামরিক অফিসার হত্যার শিকার হয়েছেন। অথচ বিডিআরের 13 জন সদস্যের কমিটি নিয়ে যমুনাতে যখন মিটিং চলে তখন তাদেরকে প্রশ্ন করা হলে হত্যাকাণ্ডের ব্যাপারে তারা সবকিছু অস্বীকার করে, যার ফলে দেশের মানুষের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা আজও অজানাই রয়ে গেল। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার বাইরে কোনো ঘটনা না ঘটলেও 26শে ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে কে বা কাহারা বাহিরের বিভিন্ন ইউনিটগুলোতে গুজব ছড়িয়ে দেয় যে সেনাবাহিনী কর্তৃক বিডিআরের বাইরের ক্যাম্পগুলা দখল করে নেওয়া হবে। এতে করে 26 তারিখে বাইরের ইউনিটের বিডিআরের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে। পরবর্তীতে তাদেরকে গণহারে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং কিছুদিন পর এই রাষ্ট্রদ্রোহ মামলা প্রমাণ করতে না পেরে পরিকল্পিত হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ আখ্যা দিয়ে সেই সকল সৈনিককে গণহারে বিশেষ আদালত 1 থেকে 18 মাধ্যমে বিভিন্ন প্রকার জেল এবং জরিমানা করা হয়। এইভাবে একটি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ঐতিহ্যবাহী একটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
আমরা আশা করি বর্তমান সরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল প্রকার অপরাধী, নেপথ্যের নায়ক ও চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করবেন। জেলখানায় আটক নিরপরাধ বিডিআরদেরকে অতি দ্রুত জেল মুক্তি সহ সকল প্রকার নিরপরাধ বিডিআরদেরকে চাকরিতে সরকারি সকল সুবিধা সহ পুনর্বহালের ব্যবস্থা করবেন। 64 জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর ঐক্য 2009 পক্ষে সিপাহী সাইদ আহমদ খান, তারিখ 27/9/24 ইংরাজি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় বিজয় আমার পক্ষ থেকে। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলার সাহায্য ধৈর্যশীলদের পাশে থাকে সবসময়। এ থেকে আমরা শিক্ষা নেব এবং এই মোতাবেক আমরা চলার চেষ্টা করব। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।